হাই সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে চমৎকার একটি মাইনিং প্লাস গেমিং প্রজেক্ট শেয়ার করব। তো এই মাইনিং প্রজেক্টটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে মার্চ মাসের দিকে শেয়ার করছিলাম। তো ওই সময় কোনো ভিডিও আমি মেক করে দেই নাই, কারণ এই মাইনিং প্রজেক্টটা একটা সমস্যা আছে। সেটা হলো এই মাইনিং প্রজেক্ট থেকে আপনারা যে টোকেনটা পাবেন সেই টোকেনটা ক্লেম করার জন্য কিছু পরিমাণ সোল আর কি গ্যাস ফি হিসেবে লাগবে। তো ক্লেম করার জন্য সোলের যে গ্যাস ফিটা লাগে সেটা কিন্তু অনেক কম। মনে করলেন আপনারা যদি 30 সেন্টের সমপরিমাণ সোলের দিকে ডিপোজিট করেন তাহলে কিন্তু টানা 30 দিন আপনাদের মাইনিং করা টোকেনগুলো কিন্তু ক্লেম করতে পারবেন। আর এই মাইনিং প্রজেক্ট থেকে আপনারা মাইনিং করে যে টোকেনগুলো পাবেন এই টোকেনগুলো কিন্তু এই মাসে 30 তারিখের মধ্যে যে কোনো একটা সময় লিস্ট হতে পারে। ধরেন 15 তারিখেও লিস্ট হতে পারে, এমনকি 20 তারিখেও লিস্ট হতে পারে। মানে ওনারা যা আর কি অ্যানাউন্সমেন্ট করছে সেটা হলো 30 তারিখের আগে যে কোনো একটা সময় এই টোকেনটা লিস্ট হয়ে যাবে। তো আমাদের হাতে কিন্তু বেশি সময় নাই, যেইটুকু সময় আছে সেইটুকু সময় কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। তো এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসলে আপনারা এই পোস্টটা দেখতে পারবেন। তো এই পোস্টের মধ্যে দেখেন জয়েন লিঙ্ক লেখা আছে, নিচে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে। তো এই লিঙ্কের উপর জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা পপ আসলে স্টার যে লেখাটা দেখতে পাচ্ছেন স্টার একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ডিএপসের মতো ওপেন হবে। তো দেখেন উপরের বক্সে কিন্তু অটোমেটিক একটা রেফার কোড বসে আছে। তো কী করবেন, নিচে কনফার্মিং নাও যে লেখা আছে এদিকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হওয়ার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এই মাইনিং প্রজেক্টে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। এখন আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো ডেইলি চেকিংটা করতে লাগবে। সেজন্য কী করবেন, চেক যে লেখা দেখতে পাচ্ছেন চেক একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো দিকে দেখেন অনেকগুলো কিন্তু চেকের আর কি ডে লেখা আছে, ডে 1, ডে 2, ডে 3। তো আজকে যেহেতু আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেজন্য ডে 1-এর যে চেকিংটা আছে সেটা করে নেব। সেজন্য ডে 1 যে চেকিংয়ের লেখাটা আছে এদিকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পপ আসবে। তো ডে 1-এ যে চেকিংটা করলাম এই চেকিংয়ে কিন্তু আমি 500টা পয়েন্ট আর 100টা টোকেন পাইছি। তো এই পয়েন্টের কাজ কি সেটা আমি পরে দেখাতেছি। তার আগে কি করবেন, আই গট ইট যে লেখাটা দেখতে পাচ্ছেন এদিকে একটা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের আর কি পয়েন্ট আর টোকেনগুলো ক্লেম করা হয়ে যাবে। এইভাবে আপনারা প্রতি 24 ঘন্টা পর পর ক্লেম করবেন। তো দেখেন ডে 2-তে কিন্তু রিওয়ার্ডটা একটু বেশি দিবে, ডে 3-তে কিন্তু তার থেকেও বেশি দিবে। তো আপনারা যদি 15-16 দিন এভাবে ক্লেম করেন তাহলে কিন্তু আর কি রিওয়ার্ডটা বেশি পাবেন। তো আমি ডে 1-এ যে চেকিংটা করলাম এই চেকিং থেকে কিন্তু 100টা টোকেন পাইছি। আর এই 100টা টোকেন কিন্তু এখানে জমা হয়েছে, ঠিক আছে। এটা পরবর্তীতে আমাকে ক্লেম করে নিতে হবে। তো কীভাবে ক্লেম করবেন সেটা পরে দেখাইতেছি। তাছাড়া আমি চেকিং করে কিন্তু 500টা পয়েন্ট পাইছি। তো এই পয়েন্টগুলো দিয়ে আপনারা কীভাবে লেভেল আপগ্রেড করবেন সেটা এখন দেখাবো। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাদের মাইনিং লেভেল প্রথম অবস্থায় 1-এ থাকবে। লেভেল 2-তে আপনারা যদি আপগ্রেড করতে চান সেক্ষেত্রে আপনাদের 75টা পয়েন্ট লাগবে, ঠিক আছে। এই 75টা পয়েন্ট দিয়ে কিন্তু আপনারা লেভেল 2-তে আপগ্রেড করতে পারবেন। সেজন্য কি করবেন, লেভেল 1 যে লেখাটা আছে এদিকে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের লেভেল 2-তে আপগ্রেড হয়ে যাবে। আর উপরে থেকে কিন্তু যে পয়েন্ট আছে সেই পয়েন্টটা কেটে নেবে। তো দেখেন আমার কিন্তু পয়েন্টটা কেটে নিছে। ঠিক একইভাবে আপনারা লেভেল 2 থেকে লেভেল 3-তে আপগ্রেড করার জন্য এই পরিমাণ পয়েন্ট লাগবে। তো আপগ্রেড করার জন্য এদিকে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এটাও আপগ্রেড হয়ে যাবে। হ্যাঁ, তো দেখেন আমার কিন্তু উপরের আবারও পয়েন্ট কাটছে। আচ্ছা, এই যে লেভেলগুলো আপগ্রেড করলাম এই লেভেলগুলোর আপগ্রেডের কাজ কি, এই লেভেলগুলো আপগ্রেড করলে আপনাদের মাইনিং পাওয়ারটা বাড়বে। আর মাইনিং পাওয়ারটা বাড়লে কি হয় আপনারা সবাই জানেন, আপনাদের টোকেন কিন্তু বেশি ইনকাম হবে। তো আমি দেখেন লেভেল 4-এও কিন্তু আপগ্রেড করে ফেলছি। তো এইভাবে দেখেন আমার মাইনিং পাওয়ারটাও কিন্তু বাড়ছে। এভাবে আপনারা লেভেল 4 থেকে 5-এ নেবেন। তো লেভেল আপগ্রেড করার জন্য আপনাদের কিন্তু অবশ্যই পয়েন্ট লাগবে। তো এই পয়েন্ট শেষ হয়ে গেলে কিন্তু আর লেভেলটা আপগ্রেড করতে পারবেন না। তো এই পয়েন্টগুলো কিন্তু আপনারা 3টে ওয়েতে আর কি আর্নিং করতে পারবেন। তার 1 নম্বর ওয়ে হলো ডেলি চেকিংয়ের মাধ্যমে। তো ডেলি চেকিং করলে আপনারা পয়েন্ট পাবেন প্লাস টোকেন পাবেন। তো 2 নম্বর ওয়ে হলো আপনারা যখন টোকেনগুলো ক্লেম করবেন। টোকেন ক্লেম করলে কি হয়, 2-একটা কার্ড দিয়ে দেওয়া হয়। তো এই কার্ডগুলো ড্র করলে কিন্তু পয়েন্ট দেওয়া হয়। তো কীভাবে কার্ড ড্র করবেন সেটা পরে দেখাতেছি। আর 3 নম্বর ওয়ে হলো আপনারা যদি টাস্ক কমপ্লিট করেন। তো টাস্ক কমপ্লিট করার জন্য টাস্ক যে অপশনটা দেখতে পাচ্ছেন এদিকে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো দেখেন এই দিকে মূলত আপনারা টাস্কগুলো পেয়ে যাবেন। এখন আপাতত কোনো টাস্ক নাই। টাস্কগুলো কিন্তু খুব সিম্পল, যেমন টুইটারে ফলো করা, তারপর রিটুইট করা, এরকম টাস্কই থাকে। তো এই টাস্কগুলো কমপ্লিট করলে আপনারা কি পাবেন, কার্ড পাবেন। তো কার্ডগুলো দিয়ে কিন্তু আপনারা ড্র করতে পারবেন। তো কীভাবে ড্র করবেন সেটা আমি দেখাইতেছি। তো আমি আমার মেন অ্যাকাউন্টে লগ ইন করি। তো এই মাইনিং প্রজেক্টে কিন্তু আমি মার্চ মাস থেকে আর কি মাইনিং করে আসতেছি। আর আমি কিন্তু প্রতিনিয়ত টোকেন ক্লেম করি। আমি কিন্তু অলরেডি 46 লাখ টোকেন ক্লেম করে নিয়েছি। আর এই পরিমাণ টোকেন কিন্তু এখনও জমা আছে। তাছাড়া আমার প্রতি ঘন্টায় এই পরিমাণ আর
কি টোকেন মাইনিং হয়, মানে এটা আমার মাইনিং স্পিড। এখন এই টোকেনগুলো ক্লেম করার জন্য এদিকে যে টোকেনগুলো মাইনিং হইতেছে জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পপ আসবে। তো এদিকে দেখেন একটা দাগের মতো আছে, এই দাগটা ফুল হয়ে গেলে আপনারা যদি ক্লেম করেন সবচেয়ে ভালো হয়। এছাড়া আপনারা এই টোকেনগুলো যে কোনো সময় ক্লেম করতে পারবেন। তো আমি আগেই বলছিলাম এই টোকেন ক্লেম করার জন্য কিছু আর কি সোল গ্যাস ফি হিসেবে লাগে। তো এই দাগটা ফুল হয়ে গেলেই ক্লেম করা ভালো। তো ক্লেম করার জন্য ক্লেম যে লেখাটা দেখতে পাচ্ছেন জাস্ট এদিকে একটা ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পপ আসলে ক্লেমে ক্লিক করে টোকেনগুলো ক্লেম করে নেবেন। তো ভিডিও শুরুতেই বলছিলাম এই মাইনিং প্রজেক্ট থেকে টোকেন ক্লেম করতে যেই সোলটা লাগে সেটা কিন্তু খুবই সামান্য। তো দেখেন এদিকে কিন্তু খুবই সামান্য সোল ফি লাগে। তো ক্লেমে ক্লিক করলে কিন্তু এই টোকেনগুলো ক্লেম করা হয়ে যাবে। তারপর এরকম একটা পপ আসবে। তো দেখেন আমি টোকেনগুলো যে ক্লেম করছি, এই টোকেনগুলো ক্লেম করার কারণে আমি কিন্তু 3টা কার্ড পাইছি, ঠিক আছে। এই কার্ডগুলো দিয়ে কিন্তু আমি ড্র করতে পারবো। তো তার আগে আই গট ইট যে লেখা আছে এটা ক্লিক করবেন, ক্লিক করলে সরাসরি আপনাদের হোম পেজে নিয়ে আসবে। তো মাইনিং স্টোরেজের যে টোকেনগুলো ছিল সেই টোকেনগুলো কিন্তু ক্লেম করা হয়ে গেছে। এখন দেখেন মাত্র 22টা টোকেন আছে। আর আগে মাইনিং স্টোরেজে 46,000 টোকেন ছিল, এখন কিন্তু 5 লাখ টোকেন হয়ে গেছে। এখন আসে আপনারা কীভাবে ড্র করবেন। ড্র করার জন্য ড্রর উপরে একটা ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো দেখেন এদিকে কিন্তু আমার 6টা আর কি কার্ড আছে। তো এই 6টা কার্ড কিন্তু আমি ড্র করতে পারবো। সেজন্য ড্রর উপরে একটা ক্লিক করে দিই, ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তারপর ড্র 1 যে লেখাটা দেখতে পাচ্ছেন এদিকে একটা ক্লিক করবেন, এদিকে ক্লিক করলে কার্ডটা ড্র হবে। তো কিছুক্ষণ অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর তো আপনারা কার্ডটা দেখতে পারবেন। তো দেখেন এই কার্ডটার মধ্যে আমি কিন্তু 617টা পয়েন্ট পাইছি, ঠিক আছে। নেক্সট কার্ড ড্র করার জন্য একবার ব্যাকে ক্লিক করবেন, ব্যাকে ক্লিক করার পর আবার ড্রতে ক্লিক করবেন, ড্রতে ক্লিক করার পর আবার ড্রতে ক্লিক করলে কিন্তু এই কার্ডটা ড্র হয়ে যাবে। তো দেখেন এই কার্ড থেকে কিন্তু আমি 2700 পয়েন্ট পাইছে, ঠিক আছে। এই কার্ডগুলো লাকের উপর ডিপেন্ড করে আপনারা কী পরিমাণ পয়েন্ট পাবেন। তো আমি আরেকটা কার্ড ড্র করে দেখাই এই কার্ড থেকে আমি কী পরিমাণ পয়েন্ট পাই। তো দেখেন কার্ডটা কিন্তু ড্র হইতেছে। তো ড্র হওয়ার পর দেখেন এই কার্ড থেকে কিন্তু আমি 2600 পয়েন্ট পাইছি। তো এইভাবে আপনারা কার্ডগুলো ড্র করবেন। ড্র করার পর আপনাদের একটা পয়েন্ট জেনারেট হবে, ওই পয়েন্টগুলো দিয়ে আপনারা লেভেলটা কিন্তু আপগ্রেড করে নিতে পারবেন। তো মাইনিং করা টোকেনগুলো ক্লেম করার জন্য কিন্তু সোল নেটওয়ার্ক ফি হিসাবে লাগবে, ঠিক আছে। এখন সোল কীভাবে ডিপোজিট করবেন সেটা বলি। সেজন্য যে লেখা দেখতে পাচ্ছেন মেয়ের উপর ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এদিকে দেখেন এইটা মূলত আপনাদের সোল ওয়ালেট, আর নিচে এটা হলো সোল অ্যাড্রেস। সাইডে কপির অপশন আছে, কপিতে ক্লিক করলে কিন্তু সোলের অ্যাড্রেসটা কপি করা হয়ে যাবে। তো সোলের অ্যাড্রেসটা কপি করে আপনারা কী করবেন, বাইন্যান্স অথবা প্যান্থম ওয়ালেট অথবা যে কোনো ওয়ালেট বা এক্সচেঞ্জার থেকে এই অ্যাড্রেসে সোল ডিপোজিট করবেন। 30 সেন্ট আপাতত ডিপোজিট করেন, কারণ এটার কিন্তু সময় বেশি নাই। 30 সেন্ট ডিপোজিট করে ক্লেম করতে থাকেন টোকেনগুলো। আজকের ভিডিও এই পর্যন্তই। এই মাইনিং প্রজেক্টের পরবর্তীতে যদি কোনো আপডেট আসে তা সবার আগে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। সেজন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটায় সবাই জয়েন হয়ে থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর এরকম আর্নিং রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে রাখবেন।